কিন্তু ধরেন আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে। আচ্ছা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন অফ টাইমে মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিংয়ের তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো তা আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিংটা যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন, জাপানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের পপুলেশনের প্রায় 40-45% হচ্ছে এই মুহূর্তে ইয়াং জেনারেশন, কিন্তু আপনি যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখেন, দেখবেন যে এটা রিভার্স। ওদের ওখানে এল্ডারলি, বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং মানুষের সংখ্যা কম। এখন ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে, তাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ স্বাভাবিক এগ্রিকালচারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করার জন্য তো ইয়াং লোক দরকার, কারণ ওখানে শক্তির প্রয়োজন হয় অনেক সময়। যদিও তারা রোবট দিয়ে করছে, তারপরেও প্রয়োজন হচ্ছে। একটা বিরাট ক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে, যেটা হেলথ কেয়ারের তাদের প্রয়োজন, কারণ এল্ডারলি মানুষ যারা আছেন তাদেরকে টেক কেয়ার করতে হয়। এখন আপনার যদি এর মধ্যে কোনো একটা ট্রেনিং থাকে আপনার, এবং সাথে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলে আপনি কিন্তু ইজিলি জবটা পেতে পারেন ওখানে। আমাদের যেই 10 লক্ষ মানুষ যাচ্ছে, এর মধ্যে 7 লক্ষ মানুষ যারা বাইরে যাচ্ছে, আনস্কিল লেভেল যারা যাচ্ছে, এদের মধ্যে আবার ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে। এবং আপনি সিলেট থেকে যদি যান অথবা ঢাকা থেকে যদি যান, আপনি যদি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যদি একটা পরীক্ষা নেন, দেখবেন সৌদি আরবে ঠিকই যাচ্ছে, কিন্তু সৌদি আরবের কালচার বলেন বা মিডল ইস্টের কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু আমরা যদি এই মানুষগুলোকে, এবং কি কি কাজের জন্য যাচ্ছে, সেই যেই কাজের জন্য যাচ্ছে তার কোনো ধারণা আছে এখানে, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে ধারণা নেই। এখন এটা তো একটা স্টাডির ব্যাপার, রিসার্চের ব্যাপার, যে ঠিক আছে সৌদি আরবে যারা যাচ্ছে বা পুরো হোল অফ মিডল ইস্টে যারা যাচ্ছে, তারা কি কি টাইপের কাজ করছে, আমরা এটা ইজিলি রিসার্চ করে বের করতে পারবো যে এই ওয়ার্ক। এবং আমরা যদি একটা টিমকে দায়িত্ব দিই, আপনার মতন ইয়াং ছেলে, এরকম ইয়াং একটা টিমকে দায়িত্ব দিয়ে, ঠিক আছে তুমি সৌদি আরবে, তোমরা বসে সৌদি আরবে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে, তাদের কি কি ধরনের মানুষ লাগবে, আমরা ঠিক আপনার মতন ইয়াং ছেলে মেয়েদেরকে ওই ট্রেনিংগুলা দিব উইথ দি ল্যাঙ্গুয়েজ অফকোর্স। কাজেই আপনি যখন, যেমন ওদের ওখানে এখন ইকোনমি ভালো হতে ওদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের বিভিন্ন রকম আপনার রিসোর্ট তৈরি হচ্ছে, ওদের ওখানে রাস্তা তৈরি হচ্ছে, ওদের ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, সেখানে টিচার দরকার, সেখানে রোড ইঞ্জিনিয়ার দরকার, বিভিন্ন রকম মানুষ দরকার তাদের কাজের। কাজেই এই জিনিসগুলোকে যদি আমরা বের করে ফেলতে পারি যে নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যদি ওইভাবে সাজিয়ে ফেলি, এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে, এবং মোটামুটিভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এটা বলাই যেতে পারে।